যেদিন ভাবছেন যে বিরিয়ানি বানাবো সেদিন যদি এরকম একটা ঘোল হয় তাহলে তো আর কিছুই লাগে না, হজম শক্তি আপনি আপ হয়ে যাবে। তো বিরিয়ানি খাওয়ার পরে এক গ্লাস যদি এরকম ঘোল খেয়ে নেন না, তো গলা থেকে সমস্ত কিছু পেটে চলে যাবে। চলো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, শসা কুচি আর ধনিয়া পাতা। শসাটা দিতেও পারো না দিতে পারো, আমার শসা দিলে একটু ভালো লাগে তাই দিয়েছি। আমি এখানে টক দই নিয়েছিলাম 400 গ্রামের মতো। দই এবার একটু হালকা করে দিয়ে দিচ্ছি বিট লবণ আর হচ্ছে যে সাদা লবণ, দুটোই লবণ দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এরপরে জিরে গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে অল্প করে পানি দিচ্ছি আর একটু হালকা করে লেবু নিচড়ে দিচ্ছি, বেশি টক দেবো না। এবং টক খেতে আমার একটু মিষ্টি মিষ্টি হলে আরও ভালো লাগে, তার জন্য একটু উপর থেকে চিনি দিচ্ছি। এটা আপনারা স্কিপও করতে পারেন, তো চিনি দিলে আমার কাছে খুব ভালো লাগে। এই যে খুবই ভালোভাবে ব্লেন্ড করতে হবে, একটু ধৈর্য সহকারে ব্লেন্ডটা করবেন যাতে খুবই সুন্দর একটা ফেনা উঠে যায়। ফেনা ওঠা পর্যন্ত আপনাদেরকে ব্লেন্ড করতে হবে। এই যে দেখছেন আমার কীভাবে ফেনা উঠে গেছে। এবার দেখাচ্ছি আমি কতটা গাঢ় হয়েছে। আমি খুব একটা পাতলা রাখিনি, পাতলা হলে ভালো লাগবে না খেতে, পানিসা লাগবে। এরকম একটু গাঢ় হলে খেতে খুবই সুন্দর লাগে। একবার হলেও বানাবেন, খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে। একটু ঝাল ঝাল, একটু টকটক, একটু মিষ্টি মিষ্টি, খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা কেমন লাগছে জানাবেন।